হ্যালো গাইস, আজকে আমরা একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা স্ট্যাক। তো নাম শুনে বুঝতে পারছেন এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার রিলেটেড একটি প্রবলেম। তো এই প্রবলেমটি সলভ করার আগে আপনারা হচ্ছে যে স্ট্যাক কিউ ডি কিউ পপ অ্যান্ড পুশ অপারেশন, এরপরে হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট, ডাটা স্ট্রাকচার, এগুলোর বেসিক সম্পর্কে আপনারা হচ্ছে যে আলাদাভাবে জেনে আসবেন, তাহলে এই প্রবলেমটা সলভ করতে খুব ইজি হবে। তো প্রবলেম যেটা বলছে, আপনারা কোশ্চেনটা হচ্ছে যে ভালো মতো পড়বেন। মূল যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে ইনপুট থাকবে, স্যাম্পল ইনপুট। আপনাদেরকে প্রত্যেকটা লাইন হচ্ছে যে চেক করতে হবে। চেক করে এই লাইনগুলো ভ্যালিড কিনা, এটা হচ্ছে যে কন্ডিশন চেক করবেন আপনারা, এই লাইনগুলো ভ্যালিড কিনা। সো এই লাইনগুলো কিভাবে ভ্যালিড হবে সেটা হচ্ছে, যদি এই যে প্যারেনথেসিস গুলো আছে অর্থাৎ ব্র্যাকেট গুলো আছে, এগুলো যদি ঠিকঠাক ভাবে থাকে তাহলে হচ্ছে যে এই লাইনগুলো ভ্যালিড হবে। যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে যে ট্রু প্রিন্ট করবেন, আর যদি ভ্যালিড না হয় তাহলে হচ্ছে যে ফলস প্রিন্ট করবেন। তো ভ্যালিডিটি চেক করার যে কন্ডিশনটা এখানে বলে দিছে সেটা হচ্ছে যে ব্র্যাকেট গুলো ঠিকঠাক ভাবে থাকতে হবে, অর্থাৎ ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট এগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে এই লাইনগুলো হচ্ছে যে ভ্যালিড হবে। তো আমি প্রথম লাইনটা একটু দেখি স্যাম্পল ইনপুটের। এটা দেখেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন হইছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হইছে, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট দুইটা হচ্ছে যে ঠিকঠাক ভাবে আছে। এরপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন হইছে, ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ হইছে, তার মানে ওপেনিং এবং ক্লোজিংটা ঠিক আছে। সেকেন্ড লাইনে দেখেন, আমি আগে যেটা বলছিলাম যে ফার্স্ট ইন লাস্ট আউট যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের যে ওপেনিং ব্র্যাকেটটা আছে সেটা হচ্ছে যে সবার লাস্টে ক্লোজ হইছে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা দেখেন ওপেন হইছে, এরপরে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হইছে। আবার ভিতরেরটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন হইছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হইছে, অর্থাৎ যেটা সবার প্রথমে ওপেন হবে সেটা সবার লাস্টে হচ্ছে যে ক্লোজ হবে। তো এটা হচ্ছে যে ভ্যালিড প্যারেনথেসিস, এই কারণে দ্বিতীয় নাম্বার লাইনটা হচ্ছে ট্রু। আর তিন নাম্বার লাইনটা দেখেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন হইছে, ক্লোজ হইছে, কিন্তু লাস্টেরটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন হইছে কিন্তু এটার ক্লোজিং ব্র্যাকেট নাই। যেহেতু ক্লোজিং ব্র্যাকেট নাই তাই এই লাইনটা ভ্যালিড না। যেহেতু ভ্যালিড না, এটা হচ্ছে যে ফলস হইছে। আর সবার লাস্টের লাইনটা দেখেন থার্ড ব্র্যাকেট ওপেন হইছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হইছে, তার মানে এটা ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে হচ্ছে যে ট্রু প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে যে প্রবলেমটা বলছে। আপনারা প্রত্যেকটা লাইন চেক করবেন, যদি ব্র্যাকেটগুলো ঠিকঠাক ভাবে ওপেনিং এবং ক্লোজিং হয়ে থাকে তাহলে হচ্ছে যে ট্রু প্রিন্ট করবেন, আর না হলে ফলস প্রিন্ট করবেন। সো এখানে কি করছে আমরা একটু দেখি। এখানে দেখেন যে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিছে, ইনপুট নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে, এরপরে sc.next ইনপুটটা নিয়ে নিছে। তো আর কিছু করে দেয় নাই। আমরা প্রথমে যেটা করব, আমরা এই যে লাইনগুলো আছে, ইনপুটগুলো আছে, এগুলো হচ্ছে যে প্রত্যেকটা লাইন আমরা চেক করব যে ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে যে ট্রু প্রিন্ট করব। তো আগে আমরা হচ্ছে যে ভ্যালিড কিনা এটা একটা ফাংশনের মাধ্যমে চেক করব। তো আমরা মেইন ফাংশনের বাইরে আরেকটা ফাংশন ক্রিয়েট করব। এই যে দেখেন মেইন ফাংশনের ব্র্যাকেটটা কোথায় ক্লোজ হয়েছে, এখানে দেখেন এটার বাইরে আমরা হচ্ছে যে আরেকটা ফাংশন ক্রিয়েট করব ভ্যালিড নামে। ওই ফাংশনটার ভিতরে আমরা এই লাইনগুলা, এই ইনপুটগুলা ভ্যালিড কিনা সেটা আমরা চেক করব। তাহলে আমরা নিয়ে নেব একটা স্ট্যাটিক, আমরা একটা বুলিয়ান টাইপের ফাংশন নিব, সেটার নাম দিব হচ্ছে যে ভ্যালিড। এটার ভিতরে আমরা একটা স্ট্রিং নিয়ে নিব, string স্ট্রিং s, এরপরে ব্র্যাকেট দিয়ে দিব। এই যে দেখেন আমরা হচ্ছে যে ভ্যালিড নামে একটা হচ্ছে যে ফাংশন ক্রিয়েট করলাম, এটার ভিতরে আমরা এই লাইনগুলা বা ইনপুটগুলা ভ্যালিড কিনা এটা চেক করে নিব। সো আমাদের ফাংশনটা ক্রিয়েট করা শেষ। এবার আমরা হচ্ছে যে একটা স্ট্যাক নিব, যেহেতু প্রবলেমটার নামই হচ্ছে জাভা স্ট্যাক। সো আমরা একটা স্ট্যাক ক্রিয়েট করব, স্ট্যাক, এই যে স্ট্যাক, এরপরে আপনারা অ্যারো সাইন দেন। কি টাইপের স্ট্যাক? স্ট্যাক অফ হচ্ছে ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার হচ্ছে চেক করব, স্ট্যাক অফ ক্যারেক্টার, এটার একটা নাম দিব st, এরপরে হচ্ছে যে ইকুয়াল নিউ স্ট্যাক, এরপরে যে দেখেন নিউ স্ট্যাক। সো আমরা হচ্ছে যে একটা স্ট্যাক ক্রিয়েট করলাম, প্রথমে একটা ফাংশন নিছি, ওটার ভিতরে একটা স্ট্যাক ক্রিয়েট করে নিছি। এবার আমরা হচ্ছে যে লুপ চালাবো। এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে যে লুপ চালাবো। লুপ চালিয়ে হচ্ছে যে কন্ডিশন চেক করব। সো কন্ডিশন চালানোর আগে আমরা হচ্ছে যে লুপ চালাবো। লুপ হচ্ছে ফর ইন্টিজার i ইকুয়াল 0, লুপটা হচ্ছে যে 0 থেকে শুরু হবে, i স্মলার দেন কত পর্যন্ত চলবে? s ডট লেন্থ এর আগ পর্যন্ত চলবে, s ডট লেন্থ, এই যে s ডট লেন্থ, এরপর হচ্ছে যে i প্লাস প্লাস। আমরা হচ্ছে যে একটা লুপ চালাবো, লুপ চালাতে চালাতে আমরা কন্ডিশন চেক করব। তো প্রথমে আমরা যেটা দেখবো যে এই যে স্ট্রিংটা আছে এটার i তম ইন্ডেক্সের, অর্থাৎ 0 থেকে যেহেতু শুরু হবে তো 0তম ইন্ডেক্সে কি আছে। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে s ডট ক্যারেক্টারের, এটার i তম ইন্ডেক্স অর্থাৎ প্রথম ইন্ডেক্সটাতে কি আছে এটা আমরা হচ্ছে যে চেক করব। এই জিনিসটাকে আমরা হচ্ছে যে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, ক্যারেক্টার ch ইকুয়াল s ডট ক্যারেক্টারের, অর্থাৎ i তম ইন্ডেক্সে কি আছে, কোন ভ্যালুটা আছে, ওটা হচ্ছে যে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল ch এর মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা হচ্ছে যে কন্ডিশন চেক করব, ইফ যদি, এখন আমরা কি কন্ডিশন চেক করব? প্রথমে কন্ডিশন চেক করব যদি হচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা ওপেনিং ব্র্যাকেট হয়, অর্থাৎ ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেট, যদি তিনটাই ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে হচ্ছে যে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে যে স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। সো আমরা চেক করব যে ch ইকুয়াল ফার্স্ট ক্যারেক্টারটা এটা কি ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট কিনা, অথবা ch ইকুয়াল
এটা কি সেকেন্ড ওপেনিং ব্র্যাকেট কিনা, অথবা ch ইকুয়াল ইকুয়াল এটা হচ্ছে যে থার্ড ওপেনিং ব্র্যাকেট কিনা। যদি হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টারটা যে কোনো তিনটা ব্র্যাকেটেরই ওপেনিং ব্র্যাকেট, অর্থাৎ যে কোনো একটা ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেটটা হয়ে থাকে, তাহলে হচ্ছে যে মানে লাইনটা ঠিক আছে, মানে ওপেনিং ব্র্যাকেটটা আছে, মানে হচ্ছে যে লাইনটা ঠিক আছে বা লাইন শুরু হয়েছে। এটাকে আমরা হচ্ছে যে যদি ওপেনিং ব্র্যাকেট দিয়ে শুরু হয় তাহলে আমরা এই ভ্যালুটাকে হচ্ছে যে স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। সো st.push। সো আমরা এখন স্ট্যাকের মধ্যে এই যে পুশ আছে, আমরা হচ্ছে যে স্ট্যাকের মধ্যে এটাকে পুশ করে দিব, স্ট্যাকের মধ্যে পুশ করব। সো কোন আইটেমটা পুশ করব, ch এর মধ্যে যে ভ্যালুটা থাকবে ওটাই হচ্ছে যে আমরা পুশ করে দিব। st.push ভিতরে হচ্ছে ch। এখন আমরা ফার্স্ট এই কন্ডিশন সেটা হচ্ছে চেক করছি যে প্রথম ইন্ডেক্সটা সেটা হচ্ছে যে ওপেনিং ব্র্যাকেট কিনা, তিনটা ব্র্যাকেটেরই যে কোনো একটার ওপেনিং ব্র্যাকেট কিনা। যদি এটা ওপেনিং ব্র্যাকেট না হয়, এলস ইফ যদি এটা হচ্ছে যে ওপেনিং ব্র্যাকেট না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে স্ট্যাকের মধ্যে কিছু থাকবে না, কারণ ওপেনিং ব্র্যাকেট হইলে আমরা হচ্ছে যে স্ট্যাকের মধ্যে একটা ক্যারেক্টারটা পুশ করব, কিন্তু যদি ওপেনিং ব্র্যাকেট না হয় তাহলে তো স্ট্যাকের মধ্যে কিছু থাকবে না। সো আমরা দেখবো যে সেকেন্ড কন্ডিশনটা দেখবো যে স্ট্যাকের মধ্যে কিছু আছে কিনা। সো st এরপরে লিখবেন হচ্ছে ডট স্ট্যাকটা কি হচ্ছে যে এমটি কিনা এটা আমরা চেক করব। ইজ এমটি, যদি স্ট্যাকটা এমটি হয়, সো স্ট্যাকের মধ্যে যদি কিছু না থাকে তাহলে যেটা হবে এটা ডাইরেক্ট ফলস হয়ে যাবে, ডিরেক্ট হচ্ছে এটা ফলস হয়ে যাবে, কারণ হচ্ছে যে স্ট্যাকের মধ্যে কিছু নাই, মানে ওপেনিং ব্র্যাকেটই নাই। ওপেনিং ব্র্যাকেটই যদি না থাকে তাহলে হচ্ছে যে এটা ভ্যালিড কিভাবে হবে, এখানে তো ওপেনিং ব্র্যাকেটই নাই। সো ওপেনিং ব্র্যাকেট না থাকলে এটা হচ্ছে যে স্ট্যাকের মধ্যে কিছু থাকবে না। স্ট্যাকটা যদি এমটি হয় তাহলে সোজা কথা হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব হচ্ছে ফলস, এটা আমরা ফলস রিটার্ন করে দিব। এলস যদি হচ্ছে যে স্ট্যাকটা এমটি হয় তাহলে হচ্ছে যে ফলস করে দিব। এরপরে আমরা হচ্ছে যে আগে হচ্ছে পুশ অপারেশন করছিলাম, এখন আমরা হচ্ছে যে পপ করব। st.pop এই যে দেখেন পপ আছে, পপ করব এই জিনিসটাকে আমরা হচ্ছে যে টপ ভ্যালুটা আমরা চেক করব। সো আমরা ক্যারেক্টার টাইপের একটা ভ্যালু নিচ্ছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে টপ ইকুয়াল টু st.pop, অর্থাৎ পপ অপারেশনটা করব এখানে। তো টপ ভ্যালুটা আমরা হচ্ছে যে চেক করে নিব টপ ভ্যালু কোনটা আছে। টপ ভ্যালুতে যখন আমরা আসবো তখন আমরা আরেকটা কন্ডিশন চেক করব, যদি এই যে টপটা আছে হচ্ছে টপ ইকুয়াল ইকুয়াল, যদি টপটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেট হয় এবং ch নট ইকুয়াল, যদি ch নট ইকুয়াল যদি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেটটা হয়, অর্থাৎ ব্র্যাকেটটা ওপেন হয়েছে কিন্তু ব্র্যাকেটটা যদি হচ্ছে ক্লোজ না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিটার্ন করব ফলস। আমি বলি দেখেন আমরা হচ্ছে যে পপ অপারেশন করব, এখানে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে টপ ভ্যালুটা কি ওপেন হয়েছে কিনা, ওপেনিং ব্র্যাকেট আছে কিনা টপ ভ্যালুতে, এবং হচ্ছে যে এই ভ্যালুটা কি ক্লোজিং যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে যে ফলস হবে, অর্থাৎ ব্র্যাকেটটা ওপেন হয়েছে। যেমন এই যে ফার্স্টে আমরা যেটা করছিলাম স্ট্যাকের ভিতরে আমরা ক্যারেক্টারটা পুশ করছি, মানে ব্র্যাকেটটা ওপেন হয়েছে, কিন্তু ব্র্যাকেটটা যদি ক্লোজ না হয়ে থাকে, ব্র্যাকেটটা ওপেন হয়েছে কিন্তু ব্র্যাকেটটা যদি ক্লোজ না হয়ে থাকে তাহলেও হচ্ছে যে এটা তো ভ্যালিড হবে না, তাহলে আমরা হচ্ছে যে রিটার্ন করে দেব ফলস। এখন ওপেনিং ব্র্যাকেট এবং হচ্ছে যে ক্লোজিং ব্র্যাকেট দুইটা যদি না থাকে তাহলে আমরা রিটার্ন করব ফলস। এই কন্ডিশনটা হচ্ছে যে প্রত্যেকটা ব্র্যাকেটের জন্যই কাজ করবে। সো আমরা এই জিনিসটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেটা হচ্ছে যে এই যে টপ ইকুয়াল ওপেনিং ব্র্যাকেট এন্ড ch নট ইকুয়াল ক্লোজিং ব্র্যাকেট, এই জিনিসটাকে আমরা হচ্ছে যে কাট করে নেই। এই যে দেখেন এটা হচ্ছে ইফের যেই ব্র্যাকেটটা আছে, সো এই জিনিসটাকে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে একটা ব্র্যাকেটের ভিতরে পেস্ট করব। দেখাই কিভাবে করব, সেটা হচ্ছে যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেই, এটার ভিতরে এই কন্ডিশনটাকে পেস্ট করে দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে পেস্ট করলাম, টপ ইকুয়াল হচ্ছে যে ওপেনিং ব্র্যাকেট এন্ড ch নট ইকুয়াল ক্লোজিং ব্র্যাকেট। সো এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে কাট করব, এবার কাট করে আমরা ইফের ভিতরে লিখে দিব, এই যে ইফের ভিতরে লিখে দিলাম। এতটুকু হচ্ছে যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের জন্য কন্ডিশন, আর এটা হচ্ছে যে ইফের ব্র্যাকেট। সো ফার্স্ট ব্র্যাকেটের জন্য কন্ডিশন শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে অর দিব। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের জন্য হচ্ছে যে কন্ডিশনটা লিখবো। সো আমরা যেহেতু আগেই কাট করে নিয়েছিলাম এটা আবারও পেস্ট করি, এই দেখেন টপ, এবার হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিব। টপ ইকুয়াল যদি সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং ব্র্যাকেটটা এবং ch নট ইকুয়াল যদি সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেটটা হয় তাহলে হচ্ছে যে ফলস, মানে সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন হয়েছে কিন্তু যদি ক্লোজ না হয় তাহলে হচ্ছে যে ফলস হবে। এরপরে থার্ড ব্র্যাকেটের জন্য আমরা আবারও এটা পেস্ট করব, এই যে দেখেন টপ ইকুয়াল যদি থার্ড ব্র্যাকেটটা ওপেন হয়ে থাকে এবং থার্ড ব্র্যাকেটটা যদি ক্লোজ না হয় তাহলেও হচ্ছে যে ফলস হবে। সো রিটার্ন আমরা ফলস করে দিব। তো এখানে কি কি কন্ডিশন চেক করছে আগে দেখেন, যদি প্রথম ক্যারেক্টারটা হচ্ছে যে ফার্স্ট ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে হচ্ছে যে স্ট্যাকের মধ্যে আমরা ক্যারেক্টারটা পুশ করব, আর যদি ওপেনিং না হয় তাহলে তো এটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেটই নাই, তাহলে স্ট্যাকটা এমটি থাকবে, এমটি থাকলে তো ডিরেক্টলি ফলস হবে। আর যদি স্ট্যাকের মধ্যে আমরা ক্যারেক্টারটা পুশ করে থাকি তাহলে হচ্ছে যে আমরা টপ চেক করব, টপের মধ্যে কি আছে। টপের মধ্যে যদি ওপেনিং ব্র্যাকেটটা টপ হয়ে থাকে এবং ch নট ইকুয়াল যদি ক্লোজিং ব্র্যাকেট হয়ে থাকে, অর্থাৎ
ব্র্যাকেটটা ওপেন হয়েছে কিন্তু হচ্ছে যে সিরিয়াল মেনটেন করে ক্লোজ যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে যে আমরা রিটার্ন ফলস করে দিব। তো এবার আপনারা হচ্ছে যে লুপের বাইরে আসেন, এই সবগুলো কন্ডিশন আমরা চেক করব। চেক করার পরে লুপের বাইরে আসবেন। লুপের বাইরে এই যে দেখেন লুপটা কোথায় শেষ হয়েছে, ফর লুপের ব্র্যাকেটটা হচ্ছে এখানে শেষ হয়েছে। লুপের বাইরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব হচ্ছে কি রিটার্ন করব, আমরা রিটার্ন করব হচ্ছে st মানে স্ট্যাকটা কি এমটি কিনা, st.isEmpty কিনা। সো লুপের বাইরে আমরা st.isEmpty লিখে দিব। মানে সবগুলা কন্ডিশন আমরা চেক করছি, চেক করার পরে আমাদের স্ট্যাকটা কি খালি কিনা সেটা আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব। তাহলে হচ্ছে যে আমাদের স্ট্যাকটা কি খালি কিনা এটার মানটা আমরা হচ্ছে যে রিটার্ন করে দিব। এখন বলছে কমপ্লিট দ্য কোড, এই যে ইনপুটগুলো আছে এগুলো কি ভ্যালিড কিনা সেটা চেক করলাম। এখন যদি ভ্যালিড হয় তাহলে ট্রু, আর ভ্যালিড না হলে হচ্ছে ফলস প্রিন্ট করতে হবে। তাহলে আমরা এখন প্রিন্ট করব এস আউট লিখে যদি ট্যাবে দেন তাহলে হচ্ছে system.out.println আমরা হচ্ছে যে ভ্যালিড যেই ফাংশনটা আছে এটাকে আমরা হচ্ছে যে প্রিন্ট করে দিব ভ্যালিড। ভ্যালিডের ভিতরে আমরা কি দিব, এই যে ইনপুটটা আছে এই ইনপুটটা দিয়ে দিব, এই যে ভ্যালিডের ভিতরে ইনপুট, অর্থাৎ আমরা হচ্ছে যে ট্রু ফলসটা প্রিন্ট করছি। এখানে আমরা ভ্যালিডিটি চেক করছি হচ্ছে ভ্যালিড ফাংশনের ভিতরে, এবং এই ভ্যালিড ফাংশনটা হচ্ছে যে আমরা প্রিন্ট করে দিছি, আর ভিতরে হচ্ছে যে ইনপুটটা ফার্স্টে নিছিল ওইটা। ওকে, সো এবার আমরা হচ্ছে যে রান করে দেই, ওটা রানিং হচ্ছে। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস হচ্ছে যে সাকসেস, আমরা সাবমিটে দেই। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে, মানে আমাদের কোডটা সাবমিট হয়েছে, কনগ্রাচুলেশনস দেখায় দিছে।